বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর মাত্র বাসায় আসার সময় হয়েছে, এদিকে তোর বোন তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। কেন আম্মু, আমার জন্য অপেক্ষা করার আবার কি আছে? তুই বাসা থেকে বের হবার আগে বলে গেলি তোর বোনকে আমার কাজে সাহায্য করতে, আর তোর বোন নিজে গিয়ে রান্না করেছে। ও নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে, আর তুই আসবি বলে এতক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু তোর তো কোনো খবরই নাই। এজন্য ওই ঘুমিয়ে গিয়েছে। আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর আমার বোন আমার জন্য রান্না করেছে। আসলে এই কথাটা কি? ছোট থেকে চুপচাপ থাকতো, আমার সাথেও বেশি একটা কথা বলতো না। এজন্য আজকে প্রথম আমার জন্য কিছু করেছে। আমি বিছানায় গিয়ে মাহির পাশে বসলাম। ও দেখি ঘুমিয়ে গিয়েছে। ডেকে তুলবো নাকি তুলবো না? আমার অপেক্ষা করতে করতে ও ঘুমিয়ে গিয়েছে, ডেকে তো তুলতেই হবে। মাহির হাত ধরে টেনে তুলে বললাম, কি হলো আমার লক্ষ্মী বোন, আমার উপর কি আপনি রাগ করেছেন? স্যার, তুই আমাকে ধরবি না। তুই এতক্ষণে আমার কথা মনে হয়েছে তোর? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করেছি আমি, আর তুই? সরি বোন, আমার মনে ছিল না, আর এমন হবে না। চল আমার সাথে। মাহিকে টেনে টেবিলে তুলে নিয়ে বসলাম। ওর রান্না খেতে খেতে বললাম, না বোন, তোর খাবার অনেক ভালো হয়েছে। এত সুন্দর রান্না তুই কোথা থেকে শিখলি? মাহির আমার কথা শুনে খুশি হয়ে বলল, আম্মুর কাছ থেকে শিখেছি। যাক, ভালো হয়েছে, এখন রান্না করতে পারবে একটু একটু। ওর জন্য আমার চিন্তা ছিল, এখন সেটা দূর হয়েছে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এত সকাল সকাল কি সুইটিকে কল দেওয়াটা ঠিক হবে? ফোনটা হাতে নিয়ে ওর নাম্বারে কল দিয়ে আবার কল কেটে দিলাম। সকাল সকাল ওকে কল দিলে আবার কি মনে করে, এজন্য ভয়ে কল দিলাম না। বড়লোকের মেয়ে আবার কয়টায় ঘুম থেকে উঠে কে জানে। তবে দরকার আমার, এজন্য আমাকে কল দিতে হবে। সকাল সকাল ওকে বিরক্ত করা ঠিক হবে না, যেন কল দিতে হবে। কাপা কাপা হাতে সুইটির নাম্বারে কল দিলাম। একবার রিং হলো, কিন্তু ধরলো না। আবার দিলাম, এবারও কল ও পাশ থেকে ধরে বলল, কি ব্যাপার স্যার, আপনি সকাল সকাল আমাকে মনে করলেন কিভাবে? আজকে তো আমার দিনটাই ভালো যাবে মনে হয়। আজকে সকাল সকাল আপনি আমাকে মনে করেছেন, আবার আমাকে কল দিলেন। ইস স্যার, আমার যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। সুইটির কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি কল দেয়াতে ও একটু খুশি হয়েছে। কি জানি ওর মনে আবার কি নিয়ে বসে আছে। খুব রহস্যময় মেয়ে, একবার হাসে আবার মাঝে মাঝে রেগে যায়। তবে আমার এত সকাল সকাল ওকে ফোন দিয়ে বিরক্ত করার কোনো ইচ্ছে ছিল না। এরপরও আমি ওকে বললাম, সুইটি, সকাল সকাল তোমাকে কল দিয়ে আবার বিরক্ত করলাম না তো? আরে স্যার, আপনি কি যে কথা বলেছেন না, আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছিলাম। ভালোই হয়েছে আপনি এই সময়ে কল দিলেন। তা সকাল সকাল আমাকে মনে করার কারণ কি বুঝি? আপনি তো আবার কোনো কারণ ছাড়া কল দিবেন না। সকাল সকাল তোমাকে বিরক্ত করার ইচ্ছে ছিল না, এরপরও কল দিলাম, কারণ আমার একটা ছোট বোন আছে, তোমার সমবয়সী। ওকে তোমাদের স্কুলে ভর্তি করাবো বলে চিন্তা ভাবনা করেছি। এজন্য ভাবলাম তোমাকে কল দেই, যদি তুমি আমার বোনকে একটু সাথে নিয়ে গিয়ে যান। স্যার, আপনার সাথে আমার কোনো কথা না। আমি আবার কি করলাম? আর কি করলেন মানে? আপনি এই কথা আরও আগে বলবেন না। আমাকে আপনাদের বাসার ঠিকানা মেসেজ করে দেন, আমি আসছি। আর সাথে কিন্তু আপনাকেও যেতে হবে। আমাকে যেতে হবে কেন? আবার রাতে কি শর্ত দিয়েছিলেন মনে আছে তো? যেতেই হবে। কি কিন্তু আমার সাথে যে আমার ছোট বোন যাবে, সেটা আমি দেখে নিব। এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি আসছি আপনার বাসায়। ফোন কেটে দিয়ে আমি একা একা নীরবে হাঁটছি। আর স্যার, সুইটিকে আমি আজও বুঝতে পারলাম না, কেন আমি যা চিন্তা করি তার থেকে সব কিছু এত এত ভালো হয়ে যায় কিভাবে? আমি তো মনে করেছিলাম সকাল সকাল ওকে ফোন দিয়ে আমি বিরক্ত করব। ও বিরক্ত কণ্ঠে বলবে, স্যার এটা কোন কাজ করলেন, সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলেন। কিন্তু সব কিছুই কেন উল্টো হয়? কিন্তু এসব কিছুই ও করে নাই। উল্টো আমাকে বলল, স্যার এসব কথা আগে বলবেন না। সত্যি ওর মনটা অনেক অনেক ভালো। মাঝে মাঝে একটু রেগে যায়, তবে ওই রাগী চেহারা দেখতে আমার বেশ ভালোই লাগে। ও সেট, ওকে তো এখনও আমার বাসার ঠিকানা মেসেজ করে দেয় নাই। সুইটিকে বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে মাহিকে ডাক দিলাম। সকাল সকাল মাহি আমার সামনে এসে বলল, হু ভাইয়া বল, কি হয়েছে, কিছু বলবি? কি, যা এখন রেডি হ। রেডি হয়ে নে, আজকে তোরে স্কুলে ভর্তি করাবো। এখন রেডি হতে হবে? যা তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি রেডি হচ্ছি। ছোট বোন চলে যাওয়ার পর আমি একাই বিছানায় শুয়ে গেলাম। কাজ করতে একদমই মন চায় না, মন চায় শুধু বসে থাকি। এমন একটা কিছু হতো যে আমি বসে বসে থাকতাম আর কেউ আমাকে কাজ করে খাওয়াতো।
তবে ঘর জামাই হলে হতো, আমার বউকে কাজ করে ঠিকই খাওয়াইতো। আমাকে তাই তো করতে হবে। এমন এমন একটা বউ খুঁজতে হবে যে আমি যার বাসায় ঘর জামাই থাকতে পারবো। মাহি রেডি হয়ে বলল, ভাইয়া চল এখন আমরা যাই। মাহিকে নিয়ে বাসা থেকে বের হলাম, কিন্তু সুইটিকে তো এখনো দেখলাম না আসতে। কিন্তু ও কি আসবে নাকি মাহিকে নিয়ে চলে যাব আমরা? দাঁড়ায় আছি। মাহি বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? কেউ কি আসবে আমাদের নিতে আসবে না, কিন্তু আমি আমার এক ছাত্রীকে বলে রেখেছি ওদের স্কুলে ভর্তি করাবো। ও এখনো আসছে না কেন? সুইটিকে কল দিবে বলে ফোনটা বের করে ওর মাঝে একটা প্রাইভেট কাজ আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে সুইটি নেমে বলল, সরি স্যার, আপনাকে দাঁড় করানোর জন্য। সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। ও আজকে শাড়ি পরে কতটা যে কিউট লাগছে ও হয়তো নিজেও জানে না। কিন্তু হঠাৎ করে সুইটি শাড়ি পরলো কেন, এটাই তো আমি বুঝলাম না। কি জানি বাবা, ওই মেয়ের মাথায় আবার কি আছে, যা মন চায় তাই করে। ও মাহি আমার কানে কানে আস্তে করে বলল, ভাইয়া এই মেয়েটা আবার কে? ও আমার ছাত্রী, আমার কাছে পড়ে। সুইটি এবার এলো, স্যার যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? এক কাজ করো, তুমি মাহিকে সাথে করে নিয়ে যাও, আমি অটোতে চলে আসব। মুহূর্তের মধ্যে ওর মুখটা কালো রং ধারণ করলো। বুঝলাম কত আশা করে আমার বাসায় আসছে, কিন্তু আমি ওর সাথে যাব না। স্যার এখন যদি আপনি আমার সাথে না যান তাহলে আমি এখন বাসায় যাব। বাসায় গিয়ে আবার সব কিছু চেঞ্জ করে স্কুলে যাব। আর আজকে আমি প্রথম বান্ধবীদের কাছে আপনার কথা বলবো। কিন্তু আপনি যান স্যার, মনটাই খারাপ করে দিলাম। আপনার কল পাওয়ার পর সেই যে সাজতে বসেছিলাম কিছুক্ষণ আগে উঠেছি, তবে এখন মনে হচ্ছে সব কিছুই অযথা করা হয়েছে। এসবের কোনো মানে নেই স্যার। খুব খারাপ লাগলো। সুইটের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ও এত আশা করে আমার কাছে আসছে, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। আমি কি করব? যেহেতু ছাত্রী, ওর সকল বিষয় আমাকে দেখতে হবে নাকি? এত কিছু চিন্তা করে এখন আর ওর ওপর রাগ দেখানো যাবে না। আর ওকে তো আমি কথাই দিয়েছিলাম, কি আর করব? মাহিকে বললাম, যা গাড়িতে গিয়ে বস, দেরি করে লাভ নেই। তা ম্যাডাম চলেন আপনিও। ভাবছিলাম একা একা রিকশায় যাব, তা হবে না। আর মনে হলো সুইটি আবার দাঁত বের করে ফিক করে মুচকি হেসে দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আমি জানি তো আপনার দুর্লভ জায়গা কোথায়। আর ধীরে ধীরে আপনার ভিতরে এমনভাবে প্রবেশ করব যে আপনি নিজে চাইলেও আমাকে টেনে বের করতে পারবেন না। সুইটির কথায় আগামাথা কিছুই বুঝতে পারলাম না। গাড়িতে বসার পর ড্রাইভার তার মতো গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আমি চুপচাপ সুইটির পাশে বসে আছি, আর সুইটি আমার বোনের সাথে কথা বলছে। স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামলাম। সুইটির সাথে হেঁটে হেঁটে স্কুলের ভিতর যাচ্ছি। তবে অনেক ছেলেকে সুইটির দিকে তাকিয়ে আছে বলেছে। বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে তাকিয়ে থাকবে না কেন? তবে সবকিছু রেখে আমাকে যে সুইটি বলির পাঠা বানালো এটা আমি বুঝলাম না। ভর্তির কার্যক্রম শেষ করতে সুইটি মাহিকে বলল, তুমি এখন গিয়ে একটা ক্লাস করো আর সকলের সাথে একটু পরিচিত হয়ে নাও। আমি একটু স্যারের সাথে কথা বলি, আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। মাহি ক্লাসে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, তুই আগে বাসায় চল, এরপরে তোরে মজা দেখাচ্ছি। মেয়ে নিয়ে ঘোরা না। মনে মনে বললাম, এই রে, ছোট বোনের কাছে ধরা খেয়ে গেলাম। মাহি যাওয়ার পর সুইটি বলল, স্যার চলেন আমার সাথে, আমার বান্ধবীরা আপনার জন্য অপেক্ষা করছে। তবে ওরা কিন্তু খুব বদমাশ, ওরা খুব বিরক্ত করবে আপনাকে। আমার দিকে তাকিয়ে শুধু এসব সহ্য করে নেবেন প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আগে। সুইটি আমাকে নিয়ে মাঠের এক কোনায় নিয়ে গেল। সেখানে গিয়ে বললাম, কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে প্রেমের অভিনয় করতে এসে আজকে যে আমার বোটা বেজে যাবে এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। সুইটি মেয়েগুলোর সামনে গিয়ে আমার হাত জড়িয়ে ধরে বলল, তোরা নাকি আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিলি, আজকে দেখ আমি নাকি কোনো ছেলেকে পটাতে পারবো না, কোনো ছেলের সাথে প্রেম করতে পারবো না। আজকে তোরা সবাই দেখে নে। তোদের তো আর নজর ভালো না, দেখিস আবার আমার বয়ফ্রেন্ডের উপর কাশ খাবি না। খুব কষ্ট করে ওকে পটিয়েছি। আমার বয়ফ্রেন্ড প্রতিদিনই জিম করে। ও কতটা যে কিউট এটা আমি জানি। শুধু তোদের জন্য আজকে আমরা নিজেদের প্রকাশ করলাম, নইলে আমি গোপনে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতাম। এই কথা বলার পর মেয়েগুলো সুইটিকে সরিয়ে দিয়ে আমার চারপাশে গোল গোল করে ঘুরতে লাগলো। একটা মেয়ে তো আমার গাল টেনে বলল, ইস সুইটি, তোর বয়ফ্রেন্ড কতটা কিউট, ওর চোখগুলো কি সুন্দর, শার্টের ভিতরে কি সুন্দর বডি, কাপড়িং করে একটু স্টাইল ধরলে আমরা সবাই ওর ওপর বাস খাবো। সত্যি তোর বয়ফ্রেন্ডের প্রশংসা করতে হবে। সুইটি ওর সকল বান্ধবী সরিয়ে দিয়ে বলল, এই তোরা সবাই দূরে যা, ওকে ধরে ওকে অপবিত্র করবি না। আমার একমাত্র কিউট গুলুমুলু বয়ফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি।
আপনাদের এই গল্পটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট গল্পে।